কেন জ্ঞানেশ কুমার এগুলো কি বলতে চাইছে? এই সমস্ত কথা, অসভ্যতা, এগুলো যেই ভাষা এই শব্দ ব্যবহার করে নিজেকে কি ভাবে? Is he above the law of the land? Is he above constitution? Is he above everything that he can say anything he likes? সমস্ত কথা ভাষা বলা যায় না। এই বিষয়ে যদি ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে সেই ব্যবস্থা নেওয়া উচিত। ওরা বলতে পারছে না কেন? বলুক, একটাও অবৈধ ভোটার লিস্টে থাকবে না। তার আতঙ্কের বহিঃপ্রকাশ এইগুলো আর কি। ওর কিছু যে বসংবদ আছে, সাঙ্গপাঙ্গ আছে, যাদের রাজনৈতিক শিক্ষা বা সাধারণ শিক্ষারও অভাব রয়েছে, রাজনৈতিক শিক্ষাটা একেবারেই নেই, তাদেরকেও বোঝাতে পারে। উনি তো বলছেন জেলে পাঠাবেন এবং ৪ঠা নভেম্বর থেকে রাস্তায় নামবেন। নামুক না। বিষয়টা হলো যে রাস্তা তো কারুর একার নয় এবং কেনাকাটার নয়। রাস্তায় আছে, রাস্তায় নামবে। রাস্তায় তো বাংলার মানুষও বহু নেমেছে, নামবে। রাস্তায় তো বোধহয় 3 মাস না 6 মাস ধরে অভয়ার কেসে দিন রাত সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরে 100টা শহরের মানুষ তো রাস্তায় নেমেছে। তো রাস্তায় নাম, তাতে কি গেল? রাস্তায় নামলেই তো আর মৃত ভোটাররা লিস্টে থাকবে না। রাস্তায় নামলেই তো আর অবৈধ অস্তিত্বহীন ভোটাররা লিস্টে থাকবে না। রাস্তায় নামলেই তো বাংলাদেশি, পাকিস্তানি এবং মায়ানমারের রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না। ওরা যেমন জোরের সঙ্গে বলছে, আমি আশা করব যে ওরা বলছে যে একটা বৈধ ভোটার না বাদ যায়। আমিও বলছি একটা বৈধ ভোটার যেন বাদ না যায়। তার পাশাপাশি একই জোর দিয়ে ওরা বলতে পারছে না কেন? বলুক, একটাও অবৈধ ভোটার লিস্টে থাকবে না। আমরা বলছি একটাও অবৈধ মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার, মায়ানমারের ভোটার, রোহিঙ্গা ভোটার এবং পাকিস্তানি ভোটার ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। উনি তো বলছেন এভাবে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো যাবে না। মানে ওখান কি বলবো, আমার বলার কিছু নেই। এই সমস্ত কথা শুনে যেগুলো বলতে হয়, আমি আসলে সেই সমস্ত কথা বলতে আমি অভ্যস্ত নেই। আসলে বয়সটা খুব কম তো, সেই জন্যেই। আর তো এগুলো হয় কি না, নিজের ভেতরের একটা ভীতি থেকে, আতঙ্ক থেকে, বা কোনো ভুল অন্যায় এ সমস্ত হয়ে এসেছে, তার আতঙ্কের বহিঃপ্রকাশ এগুলো। আমরা দেখলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে তিনি বললেন যে আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকারকে ভোট দেবে তাদের নির্বাচন করছে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এইগুলো আর কি। ওর কিছু যে বসংবদ আছে, সাঙ্গপাঙ্গ আছে, যাদের রাজনৈতিক শিক্ষা বা সাধারণ শিক্ষারও অভাব রয়েছে, রাজনৈতিক শিক্ষাটা একেবারেই নেই, তাদেরকেও বোঝাতে পারে। সরকারের মানুষ যে সরকারকে নির্বাচিত করে রাজ্যে এবং কেন্দ্রে, তাদের কিছু দায় এবং দায়িত্ব থাকে। সেটা ভোটার লিস্ট হোক, দেশের ইন্টারনাল সিকিউরিটি হোক, আচ্ছা বহিঃশত্রু দেশের মধ্যে ঢুকে পড়ছে কিনা, জেহাদিরা, এবং তারা তাদের যে কাজ, সেই কাজকর্ম তারা করছে কিনা আমাদের দেশের ক্ষতি করার জন্যে, সেটা দেখার দায়িত্বও কিন্তু রাজ্য সরকারের এবং অবশ্যই কেন্দ্র সরকারের। সুতরাং নির্বাচিত সরকার জনগণের দ্বারা যখন নির্বাচিত হয়, তাদের ওপর কিছু দায়িত্ব ন্যস্ত হয়, মানুষ দেন, তো সেটাও কিন্তু দেখার দায়িত্ব রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। এটা নিশ্চয়ই অভিষেক জানে। দীর্ঘদিনের উনি সাংসদ, একজন জনপ্রতিনিধি হয়ে যেভাবে উনি, আমরা দেখলাম নির্বাচনে যিনি রয়েছেন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন, কিভাবে দেখছেন বিষয়টা? এই বিষয়টাকে আমি এইভাবেই দেখছি যে এই সমস্ত কথা ভাষা বলা যায় না। এই বিষয়ে যদি ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে সেই ব্যবস্থা নেওয়া উচিত। উনি হুঁশিয়ারি দিয়ে বলছেন দেশ ছেড়ে পালাবেন না জ্ঞানেশবাবু। কেন জ্ঞানেশ কুমার এগুলো কি বলতে চাইছে? এই সমস্ত কথা, অসভ্যতা, এগুলো অরাজনৈতিক,
এগুলো বলা যায় না, এগুলো ওকে বলার বোঝানোর মতন ক্ষমতা কারুর নেই ওই দলেতে, যে এই ভাষা এই শব্দ ব্যবহার করে নিজেকে কি ভাবে? Is he above the law of the land? Is he above constitution? Is he above everything that he can say anything he likes? উনি বলছেন যে এসআইআর এর উদ্দেশ্য হলো মানুষের ভোটাধিকার খর্ব করা। সেটা ওর ধারণা। ও আসলে জীবনে প্রথম এসআইআরটা শুনলো, সেটা স্বাভাবিক। এর আগে যে এসআইআরটা হয়েছিল তখন ও অনেক ছোট ছিল, বা তখন রাজনীতির জগতে প্রবেশ করার মতন ওর বয়স হয়নি। তারপরে তো ও রাজনীতির জগতে ঢোকার পরে ইন্টেন্সিভ এবং সামারি রিভিশন তো হয়েছে। এমন একটা যেন বিষয় এসআইআরটা যেন আকাশ থেকে পড়লো এই প্রথম। আর নির্বাচন কমিশনটাও নাকি যেন প্রথম কনস্টিটিউটেড হলো, যেন প্রথম কনস্টিটিউটেড। এর আগে যেন নির্বাচন কমিশন ছিল না। উনি তো বলছেন বুকের রক্ত দিয়ে আগলে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, দিক না, বুকের রক্ত দিক না, বুকের রক্ত দিয়ে আগলাক না, কোনো অসুবিধা তো নেই। বুকের রক্ত দিয়ে যেন ন্যায়সঙ্গত জিনিসগুলোকেই যেন আগলায়। কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার বা বাংলার মুখে যে এতগুলো ঘটনা ঘটে গেল, তখন কিন্তু অভিষেকের কোনো শব্দ বা কথা বা এই ধরনের পাওয়া যায়নি। এখনও ডুকরে ডুকরে কেঁদে বেড়াচ্ছে কিন্তু বাংলার মায়েরা, বোনেরা। এখনও তামান্নার মা বাবা, এখনও অভয়ার মা বাবা, এখনও বাংলায় প্রতিনিয়ত প্রতিদিনই মা বোনের সম্ভ্রমহানি হচ্ছে। সেগুলো নিশ্চয়ই অভিষেকের কর্ণকুহরে প্রবিষ্ট হচ্ছে। তার কোনো প্রতিক্রিয়া বাংলার মানুষ কিন্তু পায় না। তাহলে এসআইআর নিয়ে এভাবে রাস্তায় নামছেন কেন? নাম না, যা কেউ নামতেই পারে। বাংলার মানুষ অন্তত বুঝবে যে তৃণমূলটা নেতৃত্ব কারা দিচ্ছে। আর এসআইআর যারা বোঝে, জানে, এবং এই যে সামারি, ইন্টেন্সিভ, স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন, এগুলো আগেও হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। সুতরাং এদের এই সমস্ত কথাবার্তাকে বাংলার বা ভারতবর্ষের মানুষ মোটেই ভালো চোখে দেখছেন না, এবং এদের নিন্দা করছে। এবং একটা সময় এদের একটু সমীহ মানুষ করত, এখন একেবারেই না। মানুষ এদের কথাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, দেওয়ার কথাও না, দেবে কেন? যাদের ন্যূনতম শিক্ষা দীক্ষা রয়েছে, না থাকতে পারে জেনারেল শিক্ষা দীক্ষা, সাধারণ শিক্ষা দীক্ষা, সামাজিক শিক্ষা দীক্ষা এবং রাজনৈতিক অভিজ্ঞতা বা শিক্ষা দীক্ষা রয়েছে, যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এই সমস্ত কথাবার্তাকে ভালোভাবে নেয় না, নিচ্ছেও না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.